সত্যি একের পর এক ধামাকা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন কে বলুন তো? তার প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এবার ঋতব্রত শিবিরে নাম লেখালেন অনুব্রত মণ্ডল। ঋতব্রত শিবিরে তিনি নাম লিখিয়েছেন। কেষ্টকে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি করলেন বিরোধী দলনেতা, অর্থাৎ কেষ্ট মণ্ডল তাকেই বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি করা হলো। অর্থাৎ যে পদে তিনি এতদিন বহাল ছিলেন সেই পদেই তাকে রাখা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্তই কাছের ছিলেন তার প্রিয় কেষ্ট, তাকে কেষ্ট বলে বারবার সম্বোধন করতেন। এমনকি যখন ভুল ত্রুটি হতো মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে ওর মাথায় একটু অক্সিজেন কম যায়, অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবার মুখ ফিরিয়ে নিলেন তার অত্যন্তই স্নেহের কেষ্ট অনুব্রত মণ্ডল। এবার কোথায়, কোন শিবিরে? এবার তিনি গিয়েছেন ঋতব্রত সন্দীপন সাহাদের শিবিরে। ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর তাকে নতুন পদে আবারও ফিরিয়ে দেওয়ার পর কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা? শোনায়। একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম। কেষ্টদার সঙ্গে লোকসভা এই বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ঋতব্রত শিবিরে যখন যোগ দিয়েছেন কেষ্ট মণ্ডল, এমনকি তাকে সেই পুরনো পদ বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি করা হয়েছে, তখন কি বলছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়? একবার শোনায়। ও কথাবার্তাই দলের বিড়ম্বনা তৈরি করছে। তবে আমার সাথে অনুব্রত বন্দ্যোপাধ্যায় মণ্ডলের খুব যোগাযোগও ছিল না, এখন নেই। না, যে চলে যেতে চায় সে চলে গেলে একই অনুব্রতকে নিয়ে 5টা প্রশ্ন দিয়েছিল, তো আমার পক্ষে লজ্জার ব্যাপার। আমার প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে প্রশ্ন করছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে। একদিকে রবীন্দ্রনাথ ঘোষ, অনুব্রত মণ্ডল প্রত্যেকেই তার সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে যখন যোগদান করছে, তখন কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার? একবার শুনুন। দিদির সাথে এখন কেউ নেই, সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছে। দিদি ভাইপোর কাঁধে হাত রেখেছেন এবং তারপর থেকে সবাই একে একে দিদিকে ছেড়ে চলে যেতে চাইছে। আগামী দিনে দিদি একাই থাকবে। আমি বহু আগে বলেছিলাম, এখনো আপনাদের আর্কাইভে থাকলেও থাকতে পারে, খুঁজে দেখুন। এক সময় পার্টিটাতে কেউ থাকবে না, পিসি আর ভাইপোই শুধু থাকবে, সেটাই আরো একা হয়ে পড়ছে পিসি ভাইপো। ঋতব্রত শিবিরে নাকি অনুব্রত মণ্ডলকে সভাপতি। আমাদের এই নিয়ে কোনো উৎসাহ নেই। কে চটির দিকে যাবে, কে অন্য দিকটাতে যাবে, আমরা এই নিয়ে ভাবছি না। মানুষের এই নিয়ে কোনো আগ্রহ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।